हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल आर्ट क्राफ्ट एंड ওয়ার্ক এডুকেশন। আজ দেখো তোমাদের জন্য এই কি সুন্দর একখানা ডিজাইন এনেছি। দেখো এই ডিজাইনটা লেডিস কার্ডিগান, লেডিস চাদর, বেবি ফ্রক, বেবি সোয়েটার, লেডিস ফ্রক, জেন্টস সোয়েটার, হাফ সোয়েটার, ফুল সোয়েটার, যে কোনো কিছুতেই এটা দেওয়া যেতে পারে। খুবই সুন্দর ডিজাইনটা, দেখো খুব কিউট ডিজাইন। আর 11 মাল্টিপ্লাই ঘরের ডিজাইন এটা। আর 11 মাল্টিপ্লাই ঘর লাগে, তো তার জন্য আমি 11 + 11 22 + 4 26 ঘর আমি নেব। তো চলো কিভাবে আজকে ডিজাইনটা করি তোমাদের শেখাই। 26 ঘর নেব। দেখো 26টা ঘর আমি তুলে নিয়েছি। এবার এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো বুনে নিয়েছি। এবার আমি ডিজাইনটা তুলব। প্রথম ঘরটা তুলে নিলাম, উল সামনে এনে একটা উল্টো, এইবার ফুটো পড়বে, তাই উল আমার সামনেই থাকছে। এই ঘরটাকে ঘুরিয়ে নিলাম এইভাবে। তারপর এই দুটো ঘরকে, এই দুখানা ঘরকে এইভাবে উল্টা ঘুরিয়ে নিয়ে একটা সোজা বুনলাম। অর্থাৎ দেখো এই আমার একটা এক্সট্রা ঘর এখানে হলো, তেমনি এখানে দুটো ঘর একসাথে হলো। তাই দুটো ঘর যেমন একসঙ্গে বুনলাম, তেমনি এখানে দুটো ঘর হয়ে গেল। এইটা ফুটো পড়বে। আচ্ছা, এইবার উল সামনে নিয়ে এসে 7টা উল্টো বুনবো। 1 2 3 4 5 6 7, 7টা উল্টো। উল পেছনে নিয়ে গিয়ে এই দুটো ঘরকে সোজাভাবে জোড়া, এটা আমি সোজাভাবে জোড়া বুনলাম। আর এখানে করেছিলাম ব্যাকে জোড়া করেছিলাম, এটা সোজাভাবে জোড়া। এইবার উল সামনে নিয়ে এলাম। এবার এই দুটো ঘরকে ব্যাকে এইভাবে জোড়া বুনে নিলাম। অর্থাৎ এখানে একটা ফুটো পড়ছে, এটা ফুটো হবে। এই যে এখানে জোড়া করলাম, সোজাভাবে জোড়া। তারপরে উল সামনে এনে 7টা উল্টো, 1 2 3 4 5 6 7, 7টা উল্টো। উল পেছনে নিয়ে গিয়ে সোজাভাবে জোড়া। এরপর উল সামনে এনে দুটো উল্টো। এইবার দেখো আমার 26টা ঘর নিয়েছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 25। একটা ঘর কমে গেছে, ওটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। উল্টো কাঁটায় সব উল্টো। এটা সেকেন্ড রো, সব উল্টো বুনে নেব।
সেকেন্ড রো সব উল্টো বোনা চলছে। এবার থার্ড রো শুরু হবে। তাহলে সেকেন্ড রোতে দেখো আমার 3টে ফুটো পড়েছে। এই যে দেখো এখানে 1 2 3টে, তো আমার এখানেও 3টে ফুটো পড়েছে। এবার আমি থার্ড রো করব। থার্ড রো কীভাবে হবে দেখো, তাহলে দুটো উল্টো প্রথমে দুটো উল্টো, উল পেছনে নিয়ে গেলাম, একটা সোজা, উল সামনে, এইটা ব্যাকে জোড়া। এই দুটো ঘরকে ব্যাকে এইভাবে আমি জোড়া বুনে নিলাম। এরপর উল সামনে 5টা ঘর উল্টো করব। আগের বারে 7খানা ঘর উল্টো হয়েছিল, এবার 5 2 3 4 5 5টা ঘর উল্টো করেছি। উল পেছনে নিয়ে গিয়ে এই দুটো ঘর জোড়া সোজা, সোজাভাবে জোড়া সোজা। এরপর উল সামনে একটি সোজা, এটি সোজা, উল সামনে এই দুটো ঘর ব্যাকে সোজা, ব্যাকে জোড়া সোজা হয়েছে। এবার উল সামনে নিয়ে এসে 5টি সোজা, 3 4 5, উল পেছনে নিয়ে গিয়ে এই দুটো ঘর জোড়া, দুটো ঘর জোড়া, উল সামনে এনে একটা সোজা, এরপরে উল সামনে এনে দুটো উল্টো। এই দুটো উল্টো আমার আগে ছিল, এই দুটো ঘর সবসময় উল্টো হবে। এইবার দেখো পরের কাঁটা অর্থাৎ 4th রো সব উল্টো। এই ডিজাইনটা এমন, সোজা কাঁটাতেই শুধু ডিজাইন পড়বে, আর উল্টো কাঁটায় সবই উল্টো বোনা হবে। সব সময় সোজা কাঁটাতেই ডিজাইন হবে এই ডিজাইনটার ক্ষেত্রে। তাহলে এখন আমার 4th রো চলছে, সব ঘর উল্টো। এবার হবে 5th রো। তাহলে দেখো ডিজাইনটা অনেকটা বোঝা যাচ্ছে, এই যে এইভাবে উঠছে এইভাবে, আর এদিকেও তাই এইভাবে উঠছে, দুটো ডিজাইন হচ্ছে। এবার 4th রো 5th রো 5th রো প্রথমে দুটো উল্টো করে নেব। প্রথমে দুটো উল্টো, এবার উল্টা পেছনে নিয়ে গেলাম, দুটো সোজা, উল সামনে এনে এই যে এইটা জোড়া হবে, ব্যাকে জোড়া সোজা, উল সামনে নিয়ে এসে 3টে উল্টো, 1 2 3, উল পেছনে এই যে দেখো এই লাইনটা উঠবে, তাই এই জোড়া সোজাভাবে একটা জোড়া, উল সামনে এনে এখানে একটা জালি পড়বে বা ফুটো পড়বে, 1 2 3টে সোজা, তিনটে সোজা, উল সামনে এনে ব্যাকে জোড়া,
ব্যাকে জোড়া। এবার সামনে উল এনে 1 2 তিনটে উল্টো, পেছনে উল জোড়া সোজা, আবার সামনে উল এনে একটা সোজা দুটো সোজা, এবার সামনে উল এনে এই দুটো উল্টো বুনবো। তোমরা একটু দেখে দেখে করলে নিজেরাই বুঝতে পারবে যে এরপরে কি হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইভাবে ডিজাইনটা উঠছে। এরপরে 6th রো সব ঘর উল্টো, দুটো উল্টো। এরপর উল পেছনে নিয়ে গেলাম, তিনটে সোজা, 1 2 তিনটে সোজা, উল সামনে এনে এই ঘরটা ঠিক করে নিয়ে এটা ব্যাকে সোজা, উল সামনে একটা উল্টো, আবার উল পেছনে এই দুটো সোজাভাবে জোড়া, উল সামনে 1 2 3 4 5 5টা সোজা। এইবার জালি পড়বে, এখানে ফুটো পড়বে, তাই সামনে আনলাম, এই ঘরটা এইভাবে করলাম কারণ এখানে যাতে চেনটা ঠিকভাবে পড়ে। ব্যাকে এক জোড়া সোজা। এরপরে উল সামনে একটা উল্টো, উল পেছনে নিয়ে গেলাম, সোজাভাবে একটা জোড়া, উল সামনে একটা সোজা দুটো সোজা তিনটে সোজা, উল সামনে দুটো ঘর উল্টো বুনে নিলাম। ব্যাস আমার 7th রো কমপ্লিট। এবার হবে 8th রো সব উল্টো, আগেই বলেছি উল্টো কাঁটাতে সব উল্টো, সোজা কাঁটাতেই ডিজাইন পড়বে, তাই অনেকখানি বোঝা যাচ্ছে। এবার হবে 9th রো। 9th রো দুটো উল্টো, দুটো উল্টো, উল পেছনে নিয়ে গিয়ে 1 2 3 4 চারটে সোজা, উল সামনে এটা ব্যাকে জোড়া, ব্যাকে জোড়া, ব্যাকে জোড়া, তারপরে একটা সোজা, উল সামনে 7টা সোজা, 1 2 3 4 5 6 7 7টা সোজা, উল সামনে ব্যাকে ব্যাকে সোজা, ব্যাকে সোজা, ব্যাকে সোজা, তারপর আবার একটা সোজা, একটা সোজা। এরপর উল সামনে 1 2 3 4টা সোজা, উল সামনে দুটো উল্টো। 9th রো কমপ্লিট হলো। এবার 10th রো সব উল্টো, 11th রো প্রথমে
দুটো উল্টো, বাকি চারটে উল্টো, 1 2 3 4। এই পর্যন্ত একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এই একটা এই কাঁটা পর্যন্ত একটা ডিজাইন কমপ্লিট। এরপর নেক্সট ডিজাইনটা যখন উঠবে সেটা আবার এর মাঝখান থেকে উঠবে। দেখো সেটা কিভাবে হচ্ছে। তো দুটো উল্টো করেছি, তারপরে চারটে উল্টো করলাম। এইবার উল্টা পেছন দিকে নিয়ে গেলাম, মানে এইবার জিনিসটা কেমন হবে, এই হয়েছিল, এবার এটা এইভাবে আসবে, এই লাইনটা এবার এভাবে আসবে। তাই এইভাবে জোড়া সোজা, জোড়া সোজা। তারপরে এই লাইনটা এইভাবে গেছে, এটা আবার এদিকে, এইখানে উল্টা সামনে নিয়ে এসে এইবার ব্যাকে জোড়া, উল্টা সামনে এনে ব্যাকে জোড়া। অর্থাৎ এই যে দেখো এই পর্যন্ত ডিজাইনটা হয়েছিল, এই মাঝখানে একটা জালি পড়বে বা ফুটো পড়বে, সেজন্য এখানে একটা করলাম। এরপর উল সামনে এনে 7টা উল্টো, 1 2 3 4 5 6 7, 7টা উল্টো। উল পেছনে 1 জোড়া সোজা, জোড়া সোজা। উল সামনে 1 জোড়া ব্যাকে সোজা, ব্যাকে সোজা। উল সামনে 4টে উল্টো, 1 2 3 4, আর এই দুটো ঘরও উল্টো। ব্যাস 12th রোর সব ঘরই উল্টো বুনে নেব। 13th রোতে কি করব দেখো, প্রথমে 5টা উল্টো, 1 2 4 5, উল্টা পেছনে নিয়ে গেলাম, এই দুটো ঘর জোড়া সোজা, এই দুটো ঘর জোড়া সোজা। এরপর উল সামনে এনে একটা সোজা, আবার উল সামনে এনে এই ঘরটা ব্যাকে 1 জোড়া, ব্যাকে জোড়া সোজা। এখানে দেখো তাহলে দুটো জালি পড়লো, এখানে একটা জালি পড়বে বা ফুটো পড়বে, আর এখানে একটা ফুটো পড়বে। এখানে একটা ফুটো পড়বে, এখানে একটা ফুটো পড়বে। ঠিক আছে, চলো তারপরে সামনে উল এনে উল্টো 1 2 3 4 5, 5টা উল্টো। উল পেছনে এবার 1 জোড়া সোজা, জোড়া সোজা। উল সামনে এনে একটা সোজা, আবার উল সামনে এনে 1 জোড়া, এই ঘরটা আগে ঠিক করে নিই, 1 জোড়া সোজা। এবার উল সামনে এনে উল্টো 1 2 3 4 5, সব ঘর উল্টো। দেখো এবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে।
এই যে ডিজাইনটা, আবার তার উপরে এইভাবে ডিজাইনটা উঠছে। 1 2 3 4, 4টে উল্টো করলাম। উল পেছনে নিয়ে এক জোড়া সোজাভাবে, এক জোড়া সোজা। এবার উল সামনে এনে 3টে সোজা, 1 2 3। উল সামনে এনে এইটা ব্যাকে সোজা জোড়া, ব্যাকে এক জোড়া। উল সামনে 3টে উল্টো, উল পেছনে এক জোড়া সোজাভাবে এক জোড়া। উল সামনে এনে 3টে সোজা, 1 2 3টে সোজা। উল সামনে নিয়ে এসে ব্যাকে এক জোড়া সোজা। এবার উল সামনে এনে 1 2 3 4 সোজা। পরের কাঁটায় সব উল্টো। 17 নম্বর কাঁটা। 1 2 3টে উল্টো বুনলাম। উল পেছনে নিয়ে গিয়ে এই জোড়া, এক জোড়া। আবার উল সামনে এনে 1 2 3 4 5 সোজা, 5টা সোজা। উল সামনে এনে এটা ব্যাকে এক জোড়া। উল সামনে এনে উল্টো একটা উল্টো। উল পেছনে একটা সোজাভাবে এক জোড়া। সামনে উল এনে 1 সোজা 2 সোজা 3 সোজা 4 সোজা 5 সোজা। উল সামনে এই দুটো ঘর ব্যাকে জোড়া। উল সামনে 3টে ঘর উল্টো। 17th রো কমপ্লিট। এবার হবে 18th রো। 18th রো সব ঘর উল্টো। এবার হবে 19th রো। দুটো উল্টো, 1 2। উল পেছনে এই দুটো জোড়া। উল সামনে 1 2 3 4 5 6 7, 7টা সোজা। উল সামনে জোড়া, ব্যাকে জোড়া। এবার একটা সোজা। উল সামনে 1 2 3 4 5 6 7, 7টা উল্টো, 7টা সোজা। উল সামনে ব্যাকে এক জোড়া। তারপরে উল সামনে দুটো উল্টো। 19th রো কমপ্লিট। এবার 20th রো, 20তম কাঁটা। এই কাঁটাতে সব ঘরই উল্টো। আর এই কাঁটা কমপ্লিট হলেই আমার ডিজাইন কমপ্লিট। এটা 20তম রো, আমার ডিজাইন কমপ্লিট। 20তম রো কমপ্লিট আর এখানে আমার ডিজাইন কমপ্লিট। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের ডিজাইনটা? তাহলে
তোমরা ভালো করে চেষ্টা করবে এবং দেখে প্র্যাকটিস করবে। তো দেখো এই যে আমি করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন। আর এই 20তম রো কমপ্লিট হলো আর ডিজাইন আমার কমপ্লিট। তো আজকে তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে সবাই ভালো করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা টিপবে। ওকে, টাটা, আজ এই পর্যন্তই।